নমস্কার বন্ধুরা, মাই শিল্পী লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে চিকেন কাটলেট, যেটা আদি মালঞ্চ খুব বিখ্যাত চিকেন কাটলেট। কীভাবে বানাবেন চলুন আপনাদের সিম্পল রেসিপিটা শেয়ার করি। মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা ডিম, আর দিয়ে দেবো 400 গ্রাম মতো চিকেন, যেটাকে আমি বাজার থেকে এনে বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে আমার মিক্স করতে পেস্ট করতে সুবিধা হয়। আপনারা চাইলে এটা শিলেও বাটতে পারেন। দিয়ে দেবো হাফ পেঁয়াজ, 7-8টা কাঁচা লঙ্কা আর 10টা মতো রসুন, দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চাট মশলা, এতে কিন্তু কোনো রকম জল ইউজ করব না। দিয়ে দেবো একটা স্লাইস চিজ, আপনারা যে কোনো চিজ ইউজ করতে পারেন, গ্রেটেড চিজও ইউজ করতে পারেন। এটাকে আমি এবার পেস্ট করে নেব। এখন একদম মিহি হয়ে গেছে পেস্টটা। এবার আমি একটা পাত্রে এটাকে ঢেলে দেব। ঢেলে এটাকে 2 ঘন্টা মতো আমি কিন্তু রেখে দেব রুম টেম্পারেচারে। দিয়ে দেবো নুন, 1 থেকে 2 চামচ মতো নুন দিয়ে দেবো। নুনটা আপনারা স্বাদ মতো দেবেন, যে যতটা খেতে পছন্দ করেন। আর দিয়ে দেবো একটা পাতিলেবুর রস, আধখানা। দিয়ে দেবো 1 চামচ ব্রেড ক্রাম্বস, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে দেবো। প্রথমে ব্রেড ক্রাম্বসটা দেওয়ার কারণ চিকেনের মধ্যে তো জলীয় ভাবটা রয়েছে, তাহলে কাটলেটটা কিন্তু ভালোভাবে করা যাবে না। তাই জন্যই আমার কিন্তু এই ব্রেড ক্রাম্বসটা দিয়ে মাখিয়ে দেওয়া। আরও 1 চামচ ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। দেখুন ডোটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে, আর কিন্তু জলীয় ভাব নেই। এবারে আমি কাটলেটের আকারে করে দেবো। দেখুন একটা ডিম দিয়ে দিয়েছি, ভালো করে ডিমটাকে গুলিয়ে দেবো। আর দেখুন এই যে ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছি। এবার কাটলেটগুলোকে এভাবে ডো করে ভালো করে পাকিয়ে নেবো। প্রথমে নেওয়ার পর হাতের সাহায্যে একটা শেপ দিলাম।
এই যে দেখুন, হাতের সাহায্যে যে কোনো একটা শেপ দিতেই পারেন আপনারা। দেখুন এভাবে হাত দিয়ে চেপে চেপে দেবেন। এরপর এই যে ডিম আছে, এই ডিমের ব্যাটারে এটাকে চুবিয়ে দেবে, ভালো করে যাতে চুবে যায়। দেখুন এরপর এই যে ব্রেড ক্রাম্বস আছে, এই ব্রেড ক্রাম্বস দিয়ে একবার কোট করে দেবেন। অনেকে ডবল কোট করে, কিন্তু সিঙ্গেল কোট করছি খেতে বেশি ভালো হবে বলে। আমার রেডি। এবার এই থালার মধ্যে দিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে কাটলেটের আকারে একটু সাজিয়ে দেবেন হাতের সাহায্যে। ব্যাস, আমার কিন্তু চিকেন কাটলেট করা রেডি। বাকিগুলো এভাবেই আমি করে দেবো। চিকেন কাটলেটগুলো একদম পারফেক্টভাবে করা হয়ে গেছে দোকানের মতো। এবারে রুম টেম্পারেচারে 1 ঘন্টা রেখে দেবো, তারপর ফ্রাই করব। কড়াই দিয়ে দেবো 2 ঘন্টা সাদা তেল, 2 কাপ মতো। তেলটা গরম হবে তবেই কিন্তু কাটলেটগুলো ছাড়বেন, জলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমার গরম হয়ে গেছে, হাত দিয়েই বোঝা যাচ্ছে। এবারে একটা একটা করে কাটলেট এভাবে ছেড়ে দেবেন। এভাবে কিন্তু ভেজে দিলেই তৈরি হয়ে যাবে আদি মালঞ্চ দোকানে বিখ্যাত চিকেন কাটলেট। এভাবে কিন্তু আপনারা বানানোর জন্য চেষ্টা করবেন আমার রেসিপি মতো, তাহলে কিন্তু বাড়িতে বসেই রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যাবেন অনায়াসে। এক পিঠ হলে তবেই কিন্তু অপর পিঠ উল্টাবেন, নলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তেলটাকে এভাবে গায়ে ছিটিয়ে ছিটিয়ে দেবে। আমি বিস্কুটের গুঁড়ো দিইনি, ব্রেড ক্রাম্বস দিয়ে ভেজেছি। ওরাও কিন্তু ব্রেড ক্রাম্বস দিয়েই আদি মালঞ্চতে তৈরি করে। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে কিন্তু বিস্কুটের গুঁড়োও ইউজ করতে পারেন, তবে স্বাদ কিন্তু একই রকম হবে। এভাবে কিন্তু বাড়িতে বানান আর খান, আর আমাকে অবশ্যই কমেন্টে জানান আমার এই রেসিপিটা কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, আর আমার চ্যানেলে চোখ রাখবেন। এবার আমি উল্টে দিলাম, আর একটু লাল লাল করে ভেজে দিলেই আমার কিন্তু কাটলেট রেডি হয়ে যাবে। ব্রেড ক্রাম্বস দিলে কিন্তু খুব মুচমুচে ভাব আসে। তোমার রেসিপির মতো বাড়িতে বানান, দেখবেন একদম দোকানের মতো পারফেক্ট খেতে হবে। তার সাথে যদি গরম গরম কফি হয় তো একদম জমে যাবে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স। আমার কিন্তু এই যে দেখিয়ে দিই ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটা ব্যাস, এভাবে বাড়িতে বানান আর আমাকে কমেন্টে জানান। নতুন বন্ধু হতে কিন্তু আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ধন্যবাদ।